পায়খানার ওষুধ মিশিয়ে দেয় আর বাথরুমের চাবিটাও চেঞ্জ করে দেয়। গার্ড এসে সেই কফি খেতেই তার পেটের ভিতর বোম ফাটতে শুরু করে। সে উঠে তাড়াতাড়ি ভুল চাবিটা নিয়ে বাথরুমে চলে যায়, কিন্তু ভুল চাবি দিয়ে তো আর বাথরুম খুলে না। এদিকে তার পেটের ভিতরে নিউক্লিয়ার বোমা ফাটা শুরু হয়ে গেছে। একটু পরে তার পাশা দিয়ে রকেট ছুটবে, কিন্তু এই মুহূর্তে কিছুতেই তার দরজা খুলতেছে না। কিছুতেই দরজা খুলতে না পেরে সে বাথরুমটা ভাঙতে শুরু করে। যে করে কি হোক আজ তার হাঁকতেই হবে, নইলে তার জীবন শেষ। আর বিনের দিকে পেন্টিংটা একটা পোস্টার নিয়ে পেন্টিং এর জায়গায় বিন খুব সফল ভাবে সে অরিজিনাল পেন্টিংটা কেটে পোস্টার লাগিয়ে দিয়ে চলে আসে। সকালবেলা ডেভিড তো কিছুই জানে না, সে তো জানে পেন্টিং এর জায়গায় এইটা। এই ড্রয়িং দেখলে আমার এত হাসি পায় ভাই, কি বলবো। আমি সেই পেন্টিংটা 50 টাকা দিয়েও কিনবো না, কিন্তু এইটা 5,000 হলেও কিনতে পারি। যাই হোক, বিনও তারে কিছু বলে না, সে তো মনে মনে সব জানে। দেশের সব ভিআইপি মানুষেরা এসে গেছে, সবার সামনে পেন্টিং এর লকটা খোলা হবে, তারপর প্রদর্শনী হবে। ডেভিডের তো ঘাম ছুটতেছে, সবাই খুলে যদি দেখে এটা, তাহলে তার কি অবস্থাটাই হবে। তার চেহারার এক্সপ্রেশনটা দেখেন, শিউর মনে মনে বলতেছে ইন্নালিল্লাহ 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 ইন্নালিল্লাহ, আল্লাহ আমার বাঁচাও। যাই হোক, পেন্টিংটা খোলা হয়। পেন্টিং দেখে সবাই অনেক খুশি। দূর থেকে দেখে তো এতটা বোঝাও যায় না যে কোনটা অরিজিনাল কোনটা পোস্টার। এখন বিনের স্পিচের টাইম, সবাই অপেক্ষা করতেছে ইংল্যান্ড থেকে আসা আর্ট বিশেষজ্ঞ মিস্টার বিন পেন্টিং নিয়ে কিছু কথা বলবে, কিন্তু বিন তো পেন্টিং নিয়ে কিছুই জানে না। বিন সামনে দাঁড়িয়ে কতক্ষণ এইভাবে ভেটকায়, তারপর বলতে থাকে আমি ডক্টর বিন, আমি বসি আর পেন্টিং দেখি। তারপর সে ঠিক সেম ভাবে বলতে শুরু করে যেভাবে আমরা আমাদের সৃজনশীল পরীক্ষার প্রশ্নের ঘ নাম্বার প্রশ্নের উত্তর দিতাম। যেমন এই উদ্দীপকের গুরুত্ব ব্যাখ্যা করো, লিখতাম এই উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। সেও কিছুটা এরকম ভাবেই বলতে থাকে এই মহান পেন্টিং কি সুন্দর রং দিয়ে পেইন্ট করা হয়েছে। এই পেন্টিং শুধু রঙের ব্যাপার না, পেন্টিং এ আরো একটা ব্যাপার আছে, যেমন কাগজ। যাক, পুরাটা না বলি, এরকম বজুং বাজুং বলতে থাকে, কিন্তু কেউই তার কথার কোনো আগামাথা বুঝতে পারে না। তারা ভাবে যেহেতু বুঝতে পারতেছি না, তার মানে নিশ্চয়ই অনেক উচ্চমানের কথা হবে। সবাই এইভাবে হাত তালি দিতে থাকে। কি ভাবছেন গল্প শেষ? আরে না, বিনের কাজকর্মের আরো অনেক কিছু বাকি আছে। অনুষ্ঠান যখন প্রায় শেষের পথে, তখন পুলিশ অফিসার এসে ডেভিডকে জানায় তার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, সে এখন হাসপাতালে আছে। ডেভিড তাড়াতাড়ি করে হাসপাতালে পৌঁছায়, বিন বাইরেই দাঁড়িয়ে থাকে। ডেভিড ভেতরে গিয়ে জানতে পারে তার মেয়ে অ্যাক্সিডেন্টের কারণে কোমায় চলে গেছে। এদিকে বিনের সামনে দিয়ে একজন ডাক্তার যাওয়ার সময় তার গলা থেকে স্টেথোস্কোপটা খুলে পড়ে যায়। বিন সেটা হাতে উঠিয়ে নিয়ে ফেরত দিতে যায়। তখনই কিছু নার্স তার হাতে স্টেথোস্কোপ আর বুকে ডাক্তার বিন লেখা দেখে তাকে একজন মেডিকেলের ডাক্তার ভেবে নেয়। তারা দ্রুত তাকে ডাক্তারের পোশাক পরিয়ে দেয়। বিন কিছু বলার সুযোগই পায় না। তারা তাকে জোর করে ইমার্জেন্সির কথা বলে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দেয়। বিন দেখে এখানে সেই পুলিশ অফিসারটাও তাকে বিনকে দেখে টেনশনেই বেহুশ হয়ে যায়। তখনই আর একটা ইমার্জেন্সির খবর আসে, আর সবাই বিনকে সেখানে দায়িত্ব দিয়ে অন্য রুমে চলে যায়। বিন কোনো কাজ না পেয়ে তার প্রিয় চকলেটটা খেতে নেয়, কিন্তু চকলেটটা অফিসারের পেটের ভিতর ঢুকে যায়। আশেপাশে কেউ নেই দেখে সে পেটের ভিতরে হাত দিয়ে চকলেটটা বের করে, কিন্তু বের করে দেখে সেটা চকলেট না, সেটা একটা বন্দুকের গুলি। তাই সে আবার হাড়টা ফাঁক করে না নিজের চকলেটটা বের করে আনে। সকল নার্স আর ডাক্তার আবার ফিরে আসে, অপারেশন করে ফেলেছে। ডাক্তার বিনের জয় হোক। বিন যখন অপারেশন রুম থেকে বের হয়ে যাচ্ছিল, তখন আবার তার সাথে ডেভিডের দেখা হয়। ডেভিড তাকে ডাক্তার মনে করে তার মেয়ের রুমে নিয়ে যায়। বিন তার মুখ লুকে হেলুকে কোনো মতনে তার সাথে যায়। সেখানে যেতেই নার্স তাকে রিপোর্ট দেয়। সে তো রিপোর্টের আগা বাধা কিছু এমনিতেও বুঝে না। নার্স বলে আমরা বাইরে যাই, যেন ডাক্তার নিরিবিলি চিকিৎসা করতে পারে। এই বলে সবাইকে নিয়ে এসে বাইরে চলে যায়। বিন অনেক ভংচং করে তাকে কোমা থেকে বের করে আনার জন্য তাকে ডাকে, চিল্লায়, উপরে উঠে ঝাঁকায়। কিছুতেই কিছু কাজ হচ্ছিল না দেখে সে ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্রটা নেয়। সে যন্ত্রটা চালু করে নিজের উপর ট্রাই করতে সে শক খেয়ে উড়ে গিয়ে তার উপর পড়ে। এই ধাক্কায় সে কোমা থেকে বের হয়ে আসে। তার চিৎকার শুনে ডেভিড আর তার বউ ভেতরে এসে দেখে তার মেয়ে ঠিক হয়ে গেছে। তারা বিনকে ধরে অনেক ধন্যবাদ দিতে থাকে আর বলে আপনি যা চান আপনাকে তাই দেবো, আপনি বলুন আপনি কি চান, আপনার চেহারাটা একবার দেখান প্লিজ। বিন ভয়ে ভয়ে